নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব গুড়ের লাড়ু। আর গুড়ের লাড়ু তৈরি করার জন্য আমি এখানে একটা নারকেল নিয়েছি বড়, আর 250 গুড় নিয়েছি। এবার নারকেল আমি ভেঙে নিয়ে নিচ্ছি। আসলে গুড়ের লাড়ু তৈরি করার জন্য খুব একটা উপকরণের প্রয়োজন হয় না, শুধু নারকেল আর গুড়। আর এর মধ্যে যদি দিতে চান তাহলে একটু এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন, তবে না দিলেও কোনো সমস্যা নেই। আমার কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আমার এই রেসিপিটা উপভোগ করছেন তাদের সবাইকে বলবো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ করে। আমার যত পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। বন্ধুরা, আমি এই নারিকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর এই 250 পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। তবে আমার হাতে সময় ছিল না, তাই এটাকে ভেঙে দেইনি। আপনাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে এই গুড়কে আপনি গুঁড়া গুঁড়া করে দেবেন, নারিকেলের সাথে মিশিয়ে দেবেন। অনেক অল্প সময় লাগবে আপনার এটা মিশতে। বন্ধুরা, এবার আপনাকে একেবারেই লো আঁচে, গ্যাসের চুলার একেবারেই লো আঁচে আপনি এভাবে করে নাড়তে থাকবেন। তবে লাড়ু তৈরি করতে কিন্তু অবশ্যই ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া হবে না। কম করে হলেও আপনাকে 45 মিনিট ধরে নাড়াচাড়ি দিতে হবে। 1 সেকেন্ডের জন্য আপনি থামতে পারবেন না। আমি কিন্তু অনবরত এভাবে নেড়ে যাচ্ছি। আর হাই হিট মিডিয়াম হিট আপনি কোনোটাই দিতে পারবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। গুড় আর নারিকেল এর মধ্যে না আছে জল, আস্তে আস্তে জলটুকুও কিন্তু শুকিয়ে যাচ্ছে। তাই যদি জোরে জাল দেন তাহলে কিন্তু আর লাড়ু হবে না, হয়ে যাবে কালো। সেই জন্য আপনাকে আস্তে আস্তে করে নাড়তে হবে। আর কোনো দিকে যে আমরা রান্না করতে বসলে রান্না রেখে অন্য দিকে যাই বা অন্য কাজ করি, এই লাড়ু বানানোর ক্ষেত্রে আপনি কোনো দিকেই যেতে পারবেন না, আর কোনো কিছু করতেও পারবেন না। বসে বসে আপনাকে শুধু নাড়াচাড়ি করতে হবে। বন্ধুরা, আমার লাড়ু কিন্তু অনেকটা হয়ে গেছে, দেখেন এখন আর কড়াইতে লেগে যাচ্ছে না। লাড়ু বানানোর জন্য আপনাকে একটা হিসাব করতে হবে কখন হয়। আসলে লাড়ু বানানো হওয়াটাই হচ্ছে মূল। আপনার কখন হচ্ছে এটা বুঝতে যদি না পারেন, হয় লাড়ু ঝুরা হয়ে যাবে, না হয় নরম থাকবে। সেই জন্য বোঝার জন্য কি করবেন, যখন দেখবেন চামচ দিয়ে নাড়তে গিয়ে আর কড়াইতেও লাগে না আর হাতেও লাগতেছে না এবং প্রচণ্ড গরম তাপ অনুভব হয়, তখন আপনি এটা নামিয়ে নেবেন। আর নামানোর পরও আপনাকে সতর্কতা রাখতে হবে। এখন যদি আপনি এই যে লাড়ুর যে খামিটা, এটা যদি আপনি ঢেকে না নেন তাহলে কি হবে, ঝুরা হয়ে যাবে। আপনি যদি 3-4 জনে বসে বানাতে পারেন তাহলে ঝুরা হবে না। আপনার যদি এক হাতে বানাতে হয় তাহলে কিন্তু ঝুরা হয়ে যাবে। সেজন্য কি করবেন, যে নারিকেল বা নারিকেলের এই চারা বা আঁচি যাই থাকুক না কেন আপনার কাছে, সেটা দিয়ে আপনি ঢেকে দেবেন। আর দেখেন, আমি কিন্তু আপনাদের সাথে লাড়ু বানানো শেয়ার করছি। বন্ধুরা, এভাবে হাতের মধ্যে রেখে গরম অবস্থায় এভাবে হাতের মধ্যে ডলে ডলে প্রথমে, তারপরে লাড়ুটা বানিয়ে নেবেন। যে যেখানে বসে দেখছেন সবাইকে আবারও বলবো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই বাড়িতে বানায় খেয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে, যে যেখানে